কথা বলেন নাই যে আমাকে মানবে তার জন্য অক্সিজেন ফ্রি, আর যে আমাকে মানবে না তার জন্য অক্সিজেন বন্ধ করে দেওয়া হলো, টাকা দিয়ে কিনা লাগবে। এরকম কথা কোনোদিন বলেন নাই। দুনিয়ার মৃত্যু পর্যন্ত দুনিয়াবি সুযোগ সুবিধা সকলের জন্য অবারিত করে দিয়েছেন, ঠিক কিনা? وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী জামিয়া আরবিয়া নূরে মদিনা কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত উম্মতের মাথার মুকুট, ওয়াজিবুল ইহতিরাম হাদারাতে উলামায়ে কিরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, আজকের আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, দূর এবং কাছের সর্বস্তরের ধর্মপ্রাণ ধর্মভীরু তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ত্রয়োদশ পারার অন্যতম সূরা সূরাত ইব্রাহিমের গালিবান ৭ নম্বর আয়াতখানি তিলাওয়াত করেছি এবং সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন হযরতে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো আহাদিসে মুবারাকার মধ্য থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছে। প্রিয় উপস্থিতি, কেউ যদি কাউকে কোনো কিছু দেয় আর দেওয়ার পরে সে সেই জিনিসটার মূল্যায়ন করে, সদ্ব্যবহার করে, তাহলে দাতা ভবিষ্যতে তাকে আরো বেশি দেয়। যতবার আসবে ততবার দিবে। কেউ কাউকে কোনো কিছু দিল, দেওয়ার পরে যে উদ্দেশ্যে দিয়েছে, দাতা যে উদ্দেশ্যে দিয়েছেন সেই উদ্দেশ্যে যদি যথাযথভাবে ব্যবহার করে সেই জিনিসকে, তাহলে ভবিষ্যতে দাতা তাকে প্রয়োজন পড়লে আরো দেবেন। আর যে উদ্দেশ্যে দেয়া হয়েছে সেই উদ্দেশ্যে যদি সেই জিনিসকে ব্যবহার না করে, সেই পারপাসে সেটাকে ইউজ না করে, বরং তার অপব্যবহার করে, তাহলে দাতার কাছে দ্বিতীয়বার আসলে দূর দূর করে তাড়িয়ে দেন, আর দ্বিতীয়বার দিতে চান না। ঠিক কি ঠিক? এই যে দেওয়া, কাউকে কোনো কিছু দেওয়া, এটাকে নেয়ামত বলে, উপকার বলে। কারো উপকারে কোনো কিছু কাউকে দেওয়া, এটার নাম কি? নেয়ামত। আর যা দেয়া হলো সেটাকে গ্রহীতা
দাতার ইচ্ছে অনুযায়ী সঠিকভাবে ব্যবহার করা, এটাকে নেয়ামতের শুকর বলে। আর যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে সেই উদ্দেশ্যে ব্যবহার না করে সেটার অপব্যবহার করা, এটাকে নেয়ামতের নাশুকরি বলে, অকৃতজ্ঞতা বলে। গোটা পৃথিবী নয়, আসমান জমিনের মধ্যে সবচেয়ে বড় দানবীর, সবচেয়ে বড় দাতা কে? আরো আস্তে, আরো আস্তে। কত বড় দাতা, এত বড় দানশীল, এত বড় দানবীর। পৃথিবীর কেউ যদি কাউকে কোনো কিছু দেয় আর তারপরে তার কথা সে না শুনে, তাকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখা হয়, তাহলে তার সুযোগ সুবিধাগুলো সে বন্ধ করে দেয়। রব্বুল আলামিন গোটা আসমান জমিনের ক্ষমতাধর, মহা ক্ষমতার মালিক মাওলায়ে কারীম আমাদের সকলকে সৃষ্টি করার পরে বিধিবিধান দিয়ে দিলেন, এভাবে এভাবে তোমরা তোমাদের দুনিয়ার জীবনটিকে কাটিয়ে আসবে। বেশিরভাগ পৃথিবীর মানুষই সে কথা অনুযায়ী চলে না, ঠিক না? কিন্তু রব্বুল আলামিন কোনদিন তার অবাধ্য বান্দাদের জন্য আলো বাতাসকে বন্ধ করে দেন নাই। অক্সিজেনের উপরে ভ্যাট আরোপ করেন নাই, অক্সিজেনের উপরে মূল্য লাগিয়ে দেন নাই। এ কথা বলেন নাই যে আমাকে মানবে তার জন্য অক্সিজেন ফ্রি, আর যে আমাকে মানবে না তার জন্য অক্সিজেন বন্ধ করে দেওয়া হলো, টাকা দিয়ে কিনা লাগবে। এরকম কথা কোনোদিন বলেন নাই। দুনিয়ার মৃত্যু পর্যন্ত দুনিয়াবি সুযোগ সুবিধা সকলের জন্য আবারিত করে দিয়েছেন, ঠিক কিনা? এজন্য আল্লাহু আজওয়াদুর আজওয়াদ, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের মর্মবাণী হলো, গোটা পৃথিবীতে সকলেই যত বড় দানশীল হতে পারে, যত বড় দানবীর হোক না কেন, সবচেয়ে বড় দানের মালিক জোরে বলুন কে? মাওলা আমাদেরকে চোখ দিলেন, কান দিলেন, নাক দিলেন, ভাবার জন্য হৃদয় দিলেন, মস্তিষ্ক দিলেন, চলাফেরার জন্য পা দিলেন, হজমের জন্য শক্তি সামর্থ্য সরবরাহের জন্য কত সুন্দর পেটের মধ্যে মেকানিজম তৈরি করে দিলেন। কে করেছেন? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? এক একটা চোখের দাম কত কল্পনা করুন না কেন। যদি আপনাকে কেউ বলে 2 কোটি টাকা দিব, 5 কোটি টাকা দিব, 2টো চোখ আমাকে দিয়ে দাও, কেউ দেবে? কেউ দেবে না। যদি কেউ বলে তোমাকে 40 কোটি টাকা দেব, তোমার হাতটা আমাকে দিয়ে দাও, তোমার হৃৎপিণ্ডটা দিয়ে দাও, পৃথিবীর কোনো বেকুব নাই যে সে নিজের হাত দিয়ে দিবে। দিবে? কেউ দিবে না। তাহলে যার কাছে দুনিয়ার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, নাওয়া খাওয়ার কোনো ব্যবস্থাও নাই, সেই ব্যক্তিকেও রব্বুল আলামিন শত শত কোটি টাকার মালিক বানিয়ে রেখেছেন। দিয়েছেন কে? আরো আস্তে, কে দিয়েছেন? চোখটা কার দান? যদি মাওলা কাউকে চোখ না দিয়ে দুনিয়াতে পাঠান, গোটা পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে কেউ নাই তাকে নতুন করে দৃষ্টি শক্তি সরবরাহ করবে। আছে? জন্মগতভাবে যদি কেউ মায়ের পেট থেকে চোখ না নিয়ে আসে, দুনিয়াতে কেউ তাকে দৃষ্টি শক্তি দিতে পারবে? কে দেন? আরো আস্তে, কে দেন? নিয়ামতটা কার? কানের নিয়ামতটা কার? মুখের নিয়ামতটা কার? ধন সম্পদ যা আমাদেরকে দিয়েছেন সেই নিয়ামত কার? আমাদেরকে যে সময় সুযোগ দিয়েছেন, যৌবন দিয়েছেন, শক্তি সামর্থ্য দিয়েছেন, এই নিয়ামত গুলো কে দিয়েছেন? আল্লাহ। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম। স্মরণযোগ্য সে মুহূর্তটি, যে মুহূর্তটিতে তোমাদের রব তোমাদেরকে জানিয়ে দিয়েছিলেন, বনি ইসরাইলকে লক্ষ্য করে, হযরত মুসা আলাইহিস সালামের উম্মতকে লক্ষ্য করে রব্বুল আলামিন বলেন, আরে সে মুহূর্তটি স্মরণ করো যখন তোমাদের রব তোমাদেরকে জানিয়ে দিয়েছিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার দেয়া নিয়ামতের শুকর আদায় করো, যদি আমার দেয়া নিয়ামতের সদ্ব্যবহার করো, যদি আমার দেয়া নিয়ামতের মূল্যায়ন করো, যথাযথ ব্যবহার করো, তাহলে মনে রাখবে লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে আরো বহু গুণে বাড়িয়ে দেব।
ঘোষণা কার? প্রতিশ্রুতি কার? আল্লাহর প্রতিশ্রুতি আমাদের প্রতিশ্রুতির মতো? কথিত রাজনীতিবিদদের প্রতিশ্রুতির মতো? ভোটের আগে অনেক প্রতিশ্রুতি, ভোটের পরে আর খুঁজে পাওয়া যায় না। অনেককে, সবাইকে না, অনেককে। হয় কি হয় না? বলেন না কেন? আল্লাহ তাআলার প্রতিশ্রুতি কি এরকম না? যা বলেন সেটাই বাস্তবায়ন করে দেখিয়ে দেন, যা বলেন তার চেয়ে বেশি করে দেন, ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। প্রিয় উপস্থিতি, বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন কে? দুনিয়াতে নিয়ামত কতগুলো আছে, কি পরিমাণ আছে? আল্লাহু আকবার। শুকর আদায় করতে হয় কিভাবে? কয়েকভাবে। কিভাবে? হৃদয় দ্বারা। এক নম্বর প্রকার হলো হৃদয় দ্বারা শুকর আদায় করতে হয়। মন থেকে আদায় করতে হয় যে যত নিয়ামত আছে এই নিয়ামতগুলোর মূল কে? যার কাছ থেকে যাই পাই না কেন এই সব কিছুর পেছনে কার হাত? সবকিছুর পেছনে কার দান? আমাকে একজন কমলা উপহার দিয়েছে, কেউ আমাকে কলা কিনে খাইয়েছে, দামি জিনিস কিনে এনে দিয়েছে। এই সব কিছুকে তৈরি করার উপাদান তৈরি করেছেন কে? আল্লাহ। এই কাঁচামালগুলো তৈরি করে দিয়েছেন কে? যদি মাওলাই জমিন না বানাতেন, যদি তার মধ্যে উর্বর শক্তি না দিতেন, যদি উপর থেকে পানির বৃষ্টি বর্ষণ না করতেন, যদি নিচ থেকে পানির সেচের ব্যবস্থা না রাখতেন, যদি সূর্যের আলো দিয়ে তার মধ্যে বিভিন্ন রকমের উপাদান তৈরির, বিভিন্ন রকমের জিনিস তৈরির ব্যবস্থা না করতেন, যদি চাঁদের আলো দিয়ে তার মধ্যে রং আনার ব্যবস্থা না করতেন, তাহলে এই কলা আমাকে যিনি দিচ্ছেন তিনি কোত্থেকে দিতেন? তাহলে যে আমাকে যাই করুক না কেন এই সব কিছুর পেছনে কার হাত? এটা হলো হৃদয়ের দ্বারা শুকর আদায় করা। অন্তর দিয়ে কৃতজ্ঞতা জানানো, মাওলা যা কিছু পাই সবকিছু কার বদৌলতে পাই, যা কিছু পাই সবকিছুর পেছনে কার দান? মাওলা কারীম কোরআনে কারীমে বলেন, ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। তোমাদের উপর যত রকমের নিয়ামত আছে, যে কোনো নিয়ামত হোক না কেন, সেই নিয়ামত অবশ্যই অবশ্যই কার পক্ষ থেকে আসে? তার পেছনে কার হাত? আল্লাহ। কার হাত? বোকা মানুষ কি মনে করে? বোকা মানুষ মনে করে পিয়ন মনে হয় টাকার মালিক। বুদ্ধিমান জানে পিয়ন টাকার মালিক নয়, পিয়ন শুধু বন্টন করে। পিয়নের পেছনে কেউ টাকা পাঠিয়েছে, ব্যবস্থা করেছে, ঠিক কিনা? আগে ডাক ছিল কি ছিল না? ডাক পিয়ন ছিল না? ডাক পিয়ন যখন কখনো আসতেন তখন এলাকার লোকজন পেছন পেছন ছুটতে থাকতো, মানি অর্ডার আমার কিছু এসছে কিনা। এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা পাঠানোর ব্যবস্থা এখন তো বিকাশ আছে, নগদ আছে, কত কি আছে, তারপরে ব্যাংকের এখান থেকে ওখানে ট্রান্সফার করে দিয়ে দেওয়া যায়। আগে পদ্ধতি একটাই ছিল, সেটা কি? মানি অর্ডার আসতো। ওপাশ থেকে কেউ টাকা পোস্ট অফিসে জমা দিলে ওই টাকা সরকারি মাধ্যমে এখানকার অফিসে আসবে এবং এখান থেকে পিয়ন সাহেব নিয়ে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছিয়ে দেবেন, ঠিক কি ঠিক না? বোকা মানুষ কি মনে করে পিয়নের কাছে কত টাকা, বড় হলে আমি পিয়ন হব, ঠিক আছে? আর বুদ্ধিমান মানুষ জানে বেচারা পিয়ন শুধু সরবরাহকারী, তার হাত দিয়ে বন্টন হচ্ছে, আসলে কি সে টাকার মালিক না পেছনে কেউ আছে? বুঝাতে পারি নাই? যার কাছ থেকে যাই পাই না কেন সব কিছুর পেছনে মহা ব্যবস্থাপক, জোরে বলুন কে? ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। তোমাদের উপর যত রকমের নিয়ামত আছে না কেন সমস্ত নিয়ামতের সূত্র কে? আল্লাহ। এটা মন দিয়ে উপলব্ধি করা। 2, মুখ দিয়ে স্বীকার করা। কি দিয়ে স্বীকার করা? মুখ দিয়ে স্বীকার করা। মুখ দিয়ে বলা, আল্লাহ আপনি আমাকে এই জিনিসটা দিয়েছেন, এই জন্য আপনার হাজার শুকর, আলহামদুলিল্লাহ। এটা মৌখিক শুকর, মৌখিক কৃতজ্ঞতা জ্ঞাপন। আল্লাহ আপনি আমাকে যা দিয়েছেন তার জন্য হাজার শুকর, লাখো কোটি শুকর মাওলা, আমি এটার উপযুক্ত ছিলাম না, আপনি দয়া করে দিয়েছেন। এটা মুখ দিয়ে বলা। আমরা বলি না মনে হয়?
আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা চেয়ারম্যান সাহেব বা এমপি সাহেব কারো মাধ্যমে যদি আমাদের এলাকার কোনো উপকার হয়, তখন উনি আসলে আমরা তাকে অভ্যর্থনা জানানোর সময় একটা মানপত্র পেশ করি, সেটার মধ্যে কি কি উনি করেছেন, ওনার মাধ্যমে কি কি পেয়েছি না পেয়েছি এগুলো বলি কি বলি না? এই মুখে কৃতজ্ঞতা স্বীকার করা সবার জন্যই করি, শুধু ওনার জন্য করি না। ওখানে করার সময় লজ্জা লাগে, আলহামদুলিল্লাহ বলবো, কেউ যদি শুনে ফেলে তখন লজ্জা লাগে। আমাকে আপনাকে সুস্থতা দিয়েছেন কে? তাহলে শুকরিয়া কার? কোনদিন বলেছি কি আল্লাহ আপনি আমাকে সুস্থ রেখেছেন, এজন্য আলহামদুলিল্লাহ? প্রত্যেক দিন সকালে বিকালে এই কথা কি বলি যে আল্লাহ আপনি আমাকে সুস্থ রেখেছেন, অসুস্থ করেননি, এজন্য আলহামদুলিল্লাহ বলি? বলি না। আল্লাহু আকবার। এই শুকর আদায় করা মাওলার কাছে এত বেশি প্রিয়, এত বেশি প্রিয়, বলবো নাকি? একবার আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা ভরে যায়। মিজানের পাল্লা মানে কিয়ামতের মিজান মানেই তো পাল্লা, আবে জমজমের পানির মতো আর কি, ইজাফতে বায়ান একই জিনিস। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমল ওজনের জন্য কি করবেন? পাল্লা রাখবেন না? একটার ভিতরে নেকি রাখবেন, আরেকটার ভিতরে কি রাখবেন? বদি রাখবেন। একটার ভিতরে নেক কাজ, আরেকটার মধ্যে পাপ কাজ, একটার মধ্যে পুণ্য, আরেকটার মধ্যে পাপ রাখা হবে কি হবে না? এই পাল্লা যে নেকির পাল্লাগুলো, এক একটা পাল্লা কত বড় বলতে পারবেন? গোটা আসমান জমিন, 7 তবক আসমান জমিন একটা পাল্লার ভিতরে জায়গা নিয়ে ফেলবে। এক একটা পাল্লা কত বড়! বান্দা যখন মাওলার কাছে কৃতজ্ঞতা স্বরূপ মুখ দিয়ে স্বীকৃতি দেয় আলহামদুলিল্লাহ, এই একবার আলহামদুলিল্লাহ বলা এই বিশাল পাল্লাকে নেকি দিয়ে ভরে দেয়। শুকর নেয়ামত নেয়ামতাত আফযকুনা কুফর নেয়ামত আসকাফাত বিরুকুনা। নিয়ামতের শুকর আদায় করা, নিয়ামতের মূল্যায়ন করা, নিয়ামতের স্বীকৃতি দেওয়া নিয়ামতকে বাড়িয়ে দেয়, আর নিয়ামতের অবমূল্যায়ন আর নাশুকরি নিয়ামতকে হাত থেকে ছিনিয়ে নেয়। মেরে মুহতারাম দোস্ত, কয় নম্বর শুকর গেল? একটা হলো হৃদয় দিয়ে, আরেকটা হলো নাম্বার 3 কাজে কর্মে শুকর, যেটা আসল শুকর। যে উদ্দেশ্যে নিয়ামত দিয়েছেন দাতা, সেই উদ্দেশ্যে সেই পারপাসে নিয়ামতকে ব্যবহার করা, এটা হলো আসল শুকর। হযরত দাউদ আলাইহিস সালামকে এবং তার পরিবার পরিজনকে, আত্মীয় স্বজনকে রব্বুল আলামিন আদেশ করলেন ইমালু আলা দাউদা শুকরা। ও দাউদ, শুকরের কাজ করো। কি করো? শুকর বিল জিনান, শুকর বিল লিসান, শুকর বিল আরকান, শুকর বিল জাওয়ারিহ। অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শুকর, কাজে কর্মে শুকর, শুকর করা, কৃতজ্ঞতা জ্ঞাপন করা, কাজে কর্মে শুকর বলা হয়। যে উদ্দেশ্যে মাওলা নিয়ামত দান করেছেন সেই উদ্দেশ্যেই ওই জিনিসকে ব্যবহার করা, এটাকে কি বলে? শুকর বলে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, নিয়ামতের শুকর হাজার চেষ্টা করলেও পরিপূর্ণ আদায় করা সম্ভব? আসতে বলেন। হাজার চেষ্টা করলেও নিয়ামতের শুকরের হক, পরিপূর্ণ হকটা আদায় করে দেওয়া সম্ভব? আসতে বলেন। সম্ভব না। আরে নিয়ামত এর শুকর কোত্থেকে আদায় করব? আল্লাহ তাআলা তো বলেন নিয়ামত যা দিয়েছে ওগুলো গুণেই শেষ করতে পারবে না, সেগুলোর শুকর আবার আদায় করতে পারবা সবগুলোর কোত্থেকে? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি তোমরা আল্লাহর নিয়ামত রাজিগুলোকে গণনা করো, কাউন্ট করো, তারপরেও গুণে শেষ করতে পারবা না। আল্লাহ, এত নিয়ামত, এত নিয়ামত, এত নিয়ামত, কোন নিয়ামত থেকে কোনটার কি করব? শুকর আদায় করব। হযরত দাউদ আলাইহিস সালামকে রব্বুল আলামিন একদিন আদেশ করলেন, ইয়া দাউদ উশকুরলি, ও দাউদ আমার শুকর আদায় করো। হযরত দাউদ বললেন, ওয়া কাইফা আশকুরুকা ইয়া রাব্বি, ওয়া শুকরি লাকা নি'মাতুম মিনকা। ও আল্লাহ, আমি তোমার শুকর কিভাবে আদায় করব? এটা আমার উপর থেকে একটা নিয়ামত।
হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, মাওলা রে, ও আমার রব, আপনার শুকর কিভাবে আমি আদায় করে শেষ করব? কারণ যে শুকরটা আমি আপনার আদায় করব, এটা তো আপনার তৌফিক ছাড়া সম্ভব ছিল না। আপনার লাখো কোটি বান্দাদের মধ্যে শুকর আদায় করার তৌফিক লাভ করে কয়জন? আপনার যে নিয়ামতের শুকর আমি আদায় করব, এই শুকর করাটাই তো আপনার পক্ষ থেকে আরেকটা নিয়ামত। আপনি তৌফিক দিয়েছেন তাই শুকর আদায় করতে পেরেছি, তৌফিক না দিলে পারতাম না। যে শুকরটা আদায় করব, ওটাও তো আপনার পক্ষ থেকে একটা স্বতন্ত্র নিয়ামত। ওই নিয়ামতের যদি শুকর আদায় করি, তাহলে ওই শুকরটাও তো আরেকটা নিয়ামত। যতই চেষ্টা করি শুকর আদায় করে হক আদায় করতে পারবো না। রব্বুল আলামিন বললেন, আল-আনা শাকারতানি, ও আমার বান্দা দাউদ, এখন তুমি আমার পরিপূর্ণ শুকর করেছো। তাহলে নিয়ামত রাজি যেগুলো মাওলা দিয়েছেন গুণে শেষ করা যাবে না, কিন্তু বিশেষ বিশেষ যেগুলো আছে সেগুলোর যদি ঠিক মতো আদায় করতে পারি, বাকিগুলোর ব্যাপারে মাওলা ছাড় দিয়ে দেবেন। এজন্য প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে 5টা বড় বড় নিয়ামতের কথা বলেছেন। কয়টা? 5টা নিয়ামতের কথা, বড় নিয়ামতের কথা বলেছেন। এই 5টা নিয়ামতের তোমরা গুরুত্ব দিও, 5টা নিয়ামতের মূল্যায়ন করো, 5টা নিয়ামতের শুকর আদায় করো, 5টা নিয়ামতের সদ্ব্যবহার করো। বিপরীত 5টি আসার আগে আগে এর বিপরীত যে 5টা আছে সেগুলো আসার আগে আগেই এই 5টাকে দাম দাও, 5টার গুরুত্ব দিও, 5টার মূল্যায়ন করো, 5টাকে সদ্ব্যবহার করো, অপব্যবহার করো না। কয়টা? বড় বড় কয়টি? ওই 5টা বলে আপনাদেরকে ছুটি দিয়ে দেব না, শুধু গুনে গুনে ছুটি দিয়ে দেব না। 5টার সম্পর্কে একটু আলোচনা না করলে তো মন আপনাদেরও করবে না। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসগুলো মানুষকে বুঝিয়ে দেওয়া, এটাই তো উম্মতের আলেমদের দায়িত্ব, ঠিক কি না? বলবো কয়টা? আরো আস্তে, আরো আস্তে। নবীজি বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, 5টি বিষয়ের মূল্যায়ন করো, 5টি বিষয় আসার আগে আগে। নাম্বার 1, শাবাবাকা ক্বাবলা হারামি, তোমার বার্ধক্য আসার আগে আগে তোমার যৌবনের মূল্যায়ন করো। যৌবন অনেক বড় দামি জিনিস। যৌবন কত দামি এটা ওই ব্যক্তি বুঝে যার হাত থেকে যৌবন বেরিয়ে গেছে। যে যৌবন পার করে পৌরত্ব আর বার্ধক্যে এসে পদার্পণ করেছে, সে জানে যৌবন কত বড় নিয়ামত। এই নিয়ামত একবার হাতছাড়া হলে জীবনে আর কোনোদিন ফিরে আসে তো? কিন্তু বলেন তো দেখি, প্রত্যেক বৃদ্ধের কামনা থাকে, আহ যদি আরেকবার যৌবনটা পাইতাম। বলেন না কেন? সবার কামনা থাকে কি থাকে না? কালের বুড়ো সে যে আবার যুবক হতে চায়, হন্তদন্ত হইয়া সে যে দন্তরে বান্ধায়। দাঁত পড়ে গিয়েছে, তারপরেও মানুষের সামনে ফোকলা হাসি দিবে, ভাল লাগে না, ডাক্তারের কাছ থেকে দাঁত বাঁধিয়ে নিয়ে আসে। বলেন না কেন? দাঁত শুধু দেখানোর জন্যই বাঁধায় না, খাওয়ার জন্যও কিছু কাজে লাগে। তারপরে সাদা চুল কালো টালো করে সিস্টেম করে যুবক সেজে বসে থাকে। বলেন না কেন? কত চেষ্টা, যৌবনটা যদি আবার ফিরে আসতো, আসে? আসে না। জীবনের প্রিম টাইম এমন সময়, যে সময়ে সে যা ইচ্ছা তাই করতে চায়, পারে। ভালোর দিকে গেলে ভালোর শীর্ষে আরোহণ করতে পারে, খারাপের দিকে গেলে একদম খারাপের অতল গহ্বরে সে পতিত হতে পারে। যা ইচ্ছা তাই করতে পারে। এই সময় যদি কেউ যৌবনের মূল্যায়ন করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আমাদেরকে জানিয়েছেন, সৌভাগ্যবান 7 ক্যাটাগরির মানুষ, যাদেরকে রব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া যেদিন থাকবে না, সেদিন ভিভিআইপি ট্রিটমেন্ট দিবেন, আরশের ছায়া তলে জায়গা বরাদ্দ দেবেন।
কয় ক্যাটাগরির মানুষ? সহিহ বুখারীর মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। যেদিন আল্লাহর ছায়া, অন্য riwayate ব্যাখ্যা আছে অর্থাৎ আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 9,30,00,000 মাইল দূরের এই সূর্যটা আমাদের মাথার আধা হাত উপরে এসে হাজির হবে। কি ভয়ঙ্কর তাপ হবে, এক মুহূর্তের জন্য সেখানে ছায়া ছাড়া থাকা সম্ভব। কত কষ্ট হবে। হাদিস শরীফের মধ্যে আসে, মানুষের মাথার মগজ তার খুলির মধ্যে টকবক করে ফুটতে থাকবে, মৃত্যু যন্ত্রণায় অস্থির থাকবে, কিন্তু মরণ আসবে না। মরণের মালিক কে? উনি মরণটা দিবেন না। কি ভয়ঙ্কর অবস্থা। সেদিন 7 ক্যাটাগরির মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়াতলে জায়গা দান করবেন। তার মধ্যে 1 নম্বর হলো আস-সুলতানুল আদিলু, আল ইমামুল আদিলু, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ ক্ষমতাবান। আস-সুলতানুল আদিল লুগাবি মানা থেকে উমুম আছে, ন্যায়পরায়ণ ক্ষমতাবান, ন্যায়পরায়ণ, ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায়পরায়ণ প্রেসিডেন্ট, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ চ্যান্সেলর, ন্যায়পরায়ণ মিনিস্টার, ন্যায়পরায়ণ জাজ, ন্যায়পরায়ণ প্রধান বিচারপতি, ন্যায়পরায়ণ ম্যাজিস্ট্রেট, ন্যায়পরায়ণ আইজি সাহেব, ন্যায়পরায়ণ ওসি সাহেব, ন্যায়পরায়ণ এসপি সাহেব, ন্যায়পরায়ণ চেয়ারম্যান সাহেব, ন্যায়পরায়ণ মেম্বার সাহেব, ন্যায়পরায়ণ কাউন্সিলর সাহেব। যাদের কাছে আপন পর ভেদাভেদ হয় না, তারা ইনসাফের সাথে তাদের সময়টুকুকে কাটায়। রব্বুল আলামিন এই সমস্ত মানুষগুলোকে এত বেশি পছন্দ করেন, এত বেশি পছন্দ করেন, কিয়ামতের দিন সবার আগে তাদের জন্য আরশের ছায়াতলে জায়গা বরাদ্দ হবে। অন্য হাদিসের মধ্যে এসেছে, আদলু ইয়াউমিন, একদিনের ইনসাফ। কয়দিন? একদিন। একজন বাদশাহ, একজন ক্ষমতাবানের একদিনের ইনসাফ। 60 বছর ইবাদত করলে যে সওয়াব পেত, সেই সমপরিমাণ সওয়াব তাকে এনে দেয়। কিন্তু সবাই কি রাজা বাদশাহ হতে পারবে? সবাই চেয়ারম্যান মেম্বার হতে পারবে? সবাই ক্ষমতাবান হতে পারবে? আমার মতো আম জনতারা সেখানে জায়গা পাবে কিভাবে? তাদের মধ্যে 1 নম্বর ক্যাটাগরি, টোটাল কাউন্টিং এর মধ্যে 2 নম্বর, আর আম জনতার ভিতরে ঢালাও ভাবে সকলের জন্য কয় নম্বর? 1 নম্বর। শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক তার যৌবনকে আল্লাহর ইচ্ছায় কাটায়, যৌবনের মনের সমস্ত তাড়না বাসনা চাহিদাকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, রব্বুল আলামিনের ইচ্ছে অনুযায়ী নিজের যৌবন কালটা কাটায়, ওই ব্যক্তি কিয়ামতের দিন রব্বুল আলামিনের আরশের ছায়াতলে জায়গা লাভ করবে। ভিভিআইপি ট্রিটমেন্ট হবে এখানে, তার পানিও চলবে, বাতাস চলবে, আরামে থাকবে। হাসরবাসী পেরেশান, সে শান্তিতে বসে আছে। যৌবনের মূল্যায়ন, আল্লাহু আকবার। যৌবন কত দামি জিনিস। এই সময়ে চাইলেই সারা রাত নফল নামাজ পড়তে চাইলেও পারা যায়, সারা রাত জেগে চুরি করাও যায়, ডাকাতি করার জন্য জেগে থাকা যায়, আবার সারা রাত জেগে আল্লাহর ইবাদতে লাগানো যায়। ঠিক কি ঠিক না? যদি আল্লাহ বলেন না যে সারা রাত আমাকে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে কাটিয়ে দাও, বরং আল্লাহ তাআলা চান, বান্দা তোমাকে রাত দিয়েছি ঘুমের জন্য, কিছুক্ষণ ঘুমাও, কিছুক্ষণ আমাকেও দিও। প্রথম অংশটা ভালো করে টেনে ঘুমাও, আর শেষ অংশটা আমাকে কিছুক্ষণ দিও, ঘুমটা পুরাও হয়ে যাবে, শরীরটাও ভালো থাকবে। আল্লাহু আকবার কবীরা। জিজ্ঞেস করেন মুরব্বীদেরকে, আমরা যারা আজকে জওয়ান আছি না, আমরা কি মনে করি? এই যে দেখেন, আমি এখন নিজেকে জওয়ান বলতেছি, অথচ দাড়ি পাকতেছি, মানে মন চায় না যৌবনটা যাক। বুঝেন নাই? নিজেরা বুড়া কইতে কি চায় না? মন চায় না। একজন মুরব্বীকে যদি আপনি বলেন 80 বছর, 85 বছরের অশীতিপর বৃদ্ধ, তাকে যে যদি বলেন আপনাকে তো অনেক জোয়ান লাগছে, স্মার্ট লাগছে, ফিট লাগছে,
3 দিন ধরে বিছানায় পেটে থাকলে চিতে উঠে বসবে। ঠিক কি ঠিক না? আর এই শব্দটার ভিতরে এত প্রভাব আছে, বাস্তবতার ভিতরে কত প্রভাব। অনেক